একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত করে তার বাড়িতে প্রচুর খাবার পাঠিয়ে দিলেন। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হযরত যদি এই সময়ে আসতেন তবে আমরা সবাই মিলে একসাথে খেতে পারতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গেলেন এবং নবীজিও তার সাথে বিবি ফাতিমার ঘরের দিকে রওনা হলেন। কিন্তু ঘরের দরজায় পৌঁছেই নবীজি এক অদ্ভুত কাজ করলেন। তিনি দরজার ওপর থেকে ঘরের ভেতরে একটি সুদৃশ্য ও দামি পর্দা ঝুলতে দেখলেন। এটি দেখা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ না করে ফিরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে নবীজির ফিরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে বিলাসিতার চিহ্ন থাকে সেখানে পয়গম্বরের প্রবেশ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, ঘরে ৩টি শয্যা থাকাই যথেষ্ট, একটি নিজের জন্য, দ্বিতীয়টি স্ত্রীর জন্য আর তৃতীয়টি অতিথির জন্য। এর অতিরিক্ত আয়োজন তিনি পছন্দ করতেন না। ইসলামের নবী আমাদের অতি বিলাসিতা ত্যাগ করে মিতব্যয়ী হতে শিখিয়েছেন। তবে সন্তান বড় হলে তাদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা বিলাসিতার অন্তর্ভুক্ত নয়, বরং তা পর্দার বিধানের অংশ। কমেন্টে জানান, আমাদের ঘরগুলো কি আজ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিলাসিতায় পূর্ণ হয়ে যায়নি?